নমস্কার। প্রিম্যারিটাল ডিসকাশনের মধ্যে যে সিরিজটা চলছিল তার আরেকটা পার্ট আজকে আমাদের ভিডিওতে ডিসকাশন করব, সেটা হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, যেটা একজন অন্যজনের ব্যাপারে জানাটা খুবই ইম্পর্ট্যান্ট এখনকার দিনে। তো কিছু কিছু জিনিস এখনকার দিনে আমরা এই জিনিসগুলো সাধারণত খুলে ভালো করে ডিসকাশন করতে পারি না কিছু কিছু কারণে, কিন্তু আমি একজন মিডিয়েটার হিসেবে মাঝখানে এসে বিপক্ষের মাঝখানে কিছু কিছু কোশ্চেন্স তুলে ধরার মাধ্যমে ডিসকাশনসগুলো সামনে আনি, যেখান থেকে একজন অন্যজনের ব্যাপারে অনেক কিছু ডাটা ইনফরমেশান পেয়ে থাকেন। প্রিম্যারিটাল কনসালটেশনের কাজ করে থাকি। যদি আপনারা করাতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অনলাইনে প্র্যাকটিক্যালি এসে লাইভে এসে এই জিনিসগুলো করে দিই। তো যদি যুক্ত হতে চান হোয়াটসঅ্যাপের মধ্যে এসে ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে যুক্ত হতে পারেন। আজকে ভিডিওর যে টপিকটা আমরা ডিসকাস করবো সেটা হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির ব্যাপারে। তো ফাইন্যান্স লাইফের খুবই একটা ইম্পর্টেন্ট জিনিসটা। একটা এখন ম্যারেজ হচ্ছে, ম্যারেজ হওয়াটা থেকে বড় ব্যাপার হলো ম্যারেজটাকে পরে গিয়ে ঠিকঠাকভাবে নিয়ে যাওয়া, জিনিসটা মেনটেন করা। কোনো একটা গাড়ি নেওয়ার থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস গাড়িটাকে ঠিকঠাক মেনটেন করে রাখা, ঠিকঠাক সার্ভিসিং করে রাখা, ঠিকঠাক চালানো, ঠিকঠাক চলছে কিনা। কোনো একটা মোবাইল নেওয়ার থেকে বড় কথা মোবাইলে ঠিকঠাক মেনটেন করা, তার রিচার্জ করা, প্রোভাইড করা, চার্জার সব কিছু নিয়মিত মেনটেন করা। মেনটেন করা জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর ম্যারেজের ক্ষেত্রে মেনটেনের জন্য সবথেকে বড় সাপ্লাই হচ্ছে সেটা হলো ফাইন্যান্স। তো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির ব্যাপারে জানাটা খুবই ইম্পর্টেন্ট। এখনকার দিনে আমাদের সমাজে কিছু কিছু কারণে এই জিনিসগুলো এখনও গভীরে থেকে যায়। সাধারণত প্রকাশ্যে সেই জিনিসগুলো ওপেনলি কেউ ডিসকাস করে না। কেউ কেউ কিছু কারণে ডিসকাস করতেও চায় না। আমার মতে বিয়ের আগে এই জিনিসগুলো একটু ডিসক্লোজার করা উচিত। এখনকার দিনে ইনকাম ট্যাক্সের অনেক ব্যাপার-ট্যাপার হচ্ছে। এখানটা আইটি ফর্ম 16 এর ব্যাপার থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস যেগুলো আছে, যে তোমার অ্যাসেটস কতটা, যে কি কি তোমার অ্যাসেটস কীরকম কী আছে, দুই পক্ষের মধ্যে এই ডিসকাশনগুলো করা উচিত। নাকি তুমি অন্যের অ্যাসেটসে বসে আছো, কীরকম কার কীরকম এবার লিকুইড ক্যাশ, ক্যাশ পজিটিভ ক্যাশ ফ্লো কীরকম পার মান্থে হতে পারে, পার ফাইন্যান্সিয়াল ইয়ারে হতে পারে, পজিটিভ ক্যাশ ফ্লো কতটা আসছে, ঠিক আছে। আর কোনো আমার ক্যাশ ফ্লো তো আসছে তোমার এই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির ব্যাপারে অনেক রকম জিনিস আছে। তো এরকম কি জবের ব্যাপারে আমি পরে একটা ভিডিও বলবো। জব এক জায়গায় আছে নাকি ট্রান্সফারেবল জব, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে জব করতে হবে, এবার জবের ডিউটির টাইমিং কেমন, ওটা তো আলাদা ব্যাপার। আজকে ভিডিওতে মেনলি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কেমন, ক্যাশ ফ্লো কতটা, সেই হিসেবে অন্যান্য জায়গায় যে কস্ট অফ লিভিংয়ে তোমার কতটা যাচ্ছে, তোমার উপর আলাদা কোনো লোন নেই তো, লায়াবিলিটিস নেই তো, ঘরের লোন হোক, গাড়ির লোন হোক, অন্যান্য লোন টোনের ব্যাপার কেমন, কীরকম কী ব্যাপার আছে, অন্যদের কারোর উপর কোনো লোন টোন আছে কিনা। এপাশে দেখা যাচ্ছে অনেক টাকা তো আমাদের ইনকাম হচ্ছে 1 লাখ 1.5 লাখের মতো ইনকাম হচ্ছে, কিন্তু লোনের করে লায়াবিলিটিসের চক করে বিভিন্ন চক করে অনেক টাকা কেটে যাচ্ছে, ইন্টারেস্ট থেকে শুরু করে যেগুলো থাকে সাধারণত, ঠিক আছে, এই দিকে অনেকটা চলে যাচ্ছে। তো পজিটিভ ক্যাশ ফ্লো যেটাকে বলছে, সব কিছু দেওয়ার পরে সারা মাসের শেষে কতটা থাকে, ঠিক আছে, এটা বলে সেভিংস কীরকম কী, এই জিনিসগুলো হালকা যদি ডিসকাশন করা যায়। ম্যাক্সিমাম টাইম এখনকার দিনে সমাজে কী হয় যে পাত্রীরাই পাত্রের এই জিনিসগুলো জানাটার জন্য একটু বেশি ফোকাস করে। আমার মতে ম্যারেজ হচ্ছে দুজনের মধ্যে, এই জিনিসগুলো দুজনের ব্যাপারে ডিসকাশন করা খুবই ইম্পর্ট্যান্ট। ম্যারেজে দুজনের কিছু দুজনের তরফ থেকে কন্ট্রিবিউট করতে হয়। এবার ছেলে কি কন্ট্রিবিউট করবে, মেয়ে কি কন্ট্রিবিউট করবে, সেটা যদি হালকা করে একটু ডিসকাশন করে নেওয়া হয়। আগেকার দিনে কী হতো, একটা ম্যারেজ যখন হতো ছেলেরা বাইরের শিকার টিকার করে আনতো, আদিম যুগের কথা বলছি, আর মেয়েরা ঘরের কাজ টাজ করতো, দুজন মিলে সব কিছু গুছিয়ে গেছে একটা ম্যারেজ ফ্যামিলি একটা সোসাইটি করে তুলতো। এখনের দিনে জিনিস চেঞ্জ হয়েছে, দুজনেই কাজ করছে, বাইরে যাচ্ছে, কাজ করার পরে এবার যে যতটা ইনকাম করে আসছে, কে কতটা নিজেদের বিভিন্ন রকম কস্ট অফ লিভিংয়ে অনেক রকম খরচা থাকে, ঘরের ইলেকট্রিসিটি বিল থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে বিভিন্ন রকমের যে ফুডিং টুডিং কস্ট থেকে শুরু করে, এবার সেখানটায় কে কতটা, যে দুজনে যদি ইনকাম করে আসে কার কতটা কন্ট্রিবিউশন রাখবে, আমার 60 তোমার 70% নাকি আমার 60-30 60-40 কীরকম কার কীরকম পার্সেন্টেজ কন্ট্রিবিউশন থাকবে ঘরের খরচা, ঘরটাকে মেনটেন করতে, জিনিসগুলোকে আস্তে আস্তে নিয়ে যেতে, রিনোভেট করতে জিনিসগুলোকে। তো হালকা একটু ছোট্ট একটা ডিসকাশন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির ব্যাপারে। যদি এই ব্যাপারগুলো নিয়ে একটু জানতে চান, ডিসকাশন করতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এরপরে আরেকটা আমার টপিক আছে যে জবের ব্যাপারে যেটা বলছিলাম, কেরিয়ারটা কেমন, জবের যে ট্রান্সফারেবল জব নাকি একটা পার্টিকুলার জায়গা থেকে জবের কেমন কী স্যালারি রেঞ্জ, ট্যাক্স কেটে আসার পরে কতটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে, পেনশন টেনশনের ওইসব ঠিকঠাক এই হয়ে যাওয়ার পরে আইটি ফর্ম 16 থেকে অনেক কিছু ডাটা জানা যায়, এই ব্যাপার কিছু আছে। তো এই জিনিসগুলো আপনারা যদি ডিসকাশন করতে, আমার মতে এখনকার দিনে এবছর প্রায় 46 lakhs ম্যারেজ হচ্ছে ইন্ডিয়াতে। তো ম্যারেজ সব থেকে স্মলেস্ট ইউনিট অফ আওয়ার ফ্যামিলি সিস্টেম। এই জিনিসটা যদি ভালো করা যায় আমাদের ফ্যামিলি ভালো হবে, দেশ ভালো হবে, সব কিছু আস্তে আস্তে ভালো হবে। একটা ম্যারেজ সব কিছু একটা লোকের হ্যাপিনেসটাকে
মেনটেন করে রাখে। একটা ম্যারেজ যদি খারাপ হয় সবারই হ্যাপিনেস ইন্ডেক্স কমে যায়, যার জন্য ইন্ডিয়া হ্যাপিনেস ইন্ডেক্সের দিক থেকে অনেক পিছিয়ে। আমাদের থেকে এগিয়ে আছে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, যেখানে অন্যান্য জিনিস খুবই খারাপ। তারা আমাদের থেকে বেশি হ্যাপি। আমরা হ্যাপি নই কেন? কিছু কিছু জিনিস আছে হালকা আমাদের ডিসকাশন করা উচিত। আপনি এই কাজটা আমি ভালো রকমভাবে করি। 30-40 রকম পয়েন্টস আছে, কিছু কিছু কোশ্চেন্স আছে। আপনারা যদি চান আমি লাইভে এসে কিংবা অনলাইনে এসে এই ডিসকাশনগুলো করবো, কোশ্চেন্স তুলে ধরবো, যার মধ্যে দিয়ে একজন অন্যজনের ব্যাপারে জানতে পারবেন। তো আর্নিং কন্ট্রিবিউশনের ব্যাপারে জানাটা ইম্পর্টেন্ট। ছেলেটা কতটা কন্ট্রিবিউট করবে, যদি দুজনেই বাইরে কাজ করে, নাকি যদি একজন হাউস ওয়াইফ থাকবে, একজন যদি বাইরে কাজ করে, কে এরকম কি কাজের ডিভিশনটা থাকবে, ঠিক আছে? তো আলাদা করে কোনো মেড টেড এসে বাইরের কোনো কাজ টাজ করবে কি না, খাবার দাবার বানানো থেকে, ঘর মোছা থেকে শুরু করে এই যে হালকা হালকা জিনিসপত্র, ঘরের কাজ কেমন কীভাবে হবে। তারপর ওয়াশিং মেশিন টেশিনের রান্না টান্নার ব্যাপারে আমি ছোটো আগেও ভিডিও বানিয়েছি। আর নতুন নতুন ভিডিও আসতে থাকবে। চ্যানেলের সাথে জুড়ে রাখুন। প্রি ম্যারিটাল ডিসকাশন বলে একটা ভালো প্লেলিস্ট আছে, কে ডিসকাশন করা উচিত। ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যান্ড কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে একটা একটা করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর আমার সাথে যুক্ত হতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, জয়েন করে যান, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে। আর কোনো রকম প্রবলেম হলে, কোনো কোয়ারি থাকলে, কোনো রকম কোশ্চেন জানা থাকলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। নাম্বার ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দেওয়া আছে। নাম্বার সেভ করে যা কোশ্চেন ইচ্ছা হয় জিজ্ঞেস করতে পারেন। কোনো কনসালটেশন চাইলে ওটাও অনলাইনে এসে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আর একটা ভালো নেক্সট ভিডিওতে। নমস্কার।